হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। আজকে 22শে জুলাই সোমবার। সকাল সকাল উঠে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর একটু পরে আমরা বেরোবো আমাদের গাড়িটা আনতে যাওয়ার জন্য। তো অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন ওই 9টা সাড়ে 9টা মতো বাজে, আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ওই 11টা নাগাদ। যদিও দোকানটা বিশেষ দূরে নয়, তবে আমরা কিছুটা সময় হাতে নিয়েই বেরোলাম। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে ফাইনালি সেই দিন। তো সকাল থেকে তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আর আগে বেরিয়ে ভালোই হয়েছে। কারণ কি, বাস স্ট্যান্ডে এসে দেখি আমাদের বাসটা আজকে প্রচুর লেট। তো সেই কারণে আবার স্টেশনে যেয়ে ট্রেনে করে বেশ খানিকটা ঘুরে ঘুরে যেতে হলো। স্টেশন থেকে নেমে এখন আমরা হেঁটে হেঁটে দোকানের দিকে যাচ্ছি। আজ এই এক্সাইটমেন্টের চক্করে জানেন তো, ভোর 5টার সময় ঘুম ভেঙে গিয়েছে। তো এই যে আমরা দোকানে প্রায় পৌঁছে গিয়েছি, চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। আমাদের গাড়িটাও তারা একদম রেডি করে রেখেছে, এই দেখুন নাম লাগিয়ে রেখেছে। চলুন তাহলে এবার দোকানের একদম ভেতরে যাওয়া যাক, আর কি কি বাকি আছে সেগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে ফেলা যাক। তো আসার পরে প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে কথাবার্তা বলা, কাগজপত্রতে সই করা, এই সমস্ত করতে করতে। আর এখন তারা বাইকের সাথে একটা তালা দেবে, তো সেটাই দেখাচ্ছিল আমাদেরকে। তো ব্যাস সমস্ত কথাবার্তা মোটামুটি হয়ে গিয়েছে। এখন চলুন তাহলে পেমেন্টটা করে ফেলা যাক। তো এই যে কথাবার্তা বলা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমাদের বাইকের চাবি আরও সমস্ত কিছু কাগজপত্র দিয়ে দিল আমাদেরকে। কালো লাল ব্যাগটায় রয়েছে সেই তালাটা। আর এই দেখুন, এই ছোট্ট বাক্সে আমাদেরকে একটা গিফট দিয়েছিল। তার সাথে আরও কিছু কুপনও দিয়েছিল ওই রেস্টুরেন্টের বা অয়েল স্টেশনের, এই সমস্ত কিছুর আর কি। আমাদের এই ফোনের স্ট্যান্ডটা বাইকের সাথে লাগানো হয়নি, তো উনি এখন সেটাকেই লাগাতে যাচ্ছেন। আর মোটামুটি আমাদের সব কিছুই কমপ্লিট। চলুন তাহলে এবার আমার হেলমেটটা বের করা যাক। এই যে হেলমেটটা কিনে এনে যেভাবে রেখেছিলাম এখনো পর্যন্ত সেরকমই রয়েছে। আজকে শুধু ধরে নিয়ে চলে এসেছি। তো উৎপল ওই জন্য বললো যে আগে স্টিকারটা খুলে নাও, আর নইলে আর মনে থাকবে না। কোনটা তোমার বাইক? কোনটা? হ্যাঁ, এটাই হলো উৎপলের বাইক। যদিও আমার বাইক সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, তাও এটার নাম বোধহয় কাওয়াসাকি নিনজা। তো বাইকের সাথে অ্যাডিশনাল তো কিছু জিনিসপত্র লাগাতে হয়, তো সেই জন্য আমরা দেখছিলাম এখন যে কি কি লাগানো হয়েছে আর কি কি লাগানো বাকি আছে। আমাদের এই বাইকের দোকান থেকে বলেছিল যে এই তারিখের মধ্যে সমস্ত অ্যাডিশনাল জিনিসপত্র লাগানো সম্ভব হবে না, তাই পরে আবারও একদিন বাইকটা নিয়ে যেতে হবে। তো খুব এক্সাইটেড তো ছিলাম, কিন্তু সাথে একটু একটু ভয়ও লাগছিল। তো এখন উনি উৎপলকে দেখিয়ে দিচ্ছিল যে কোথায় কি কি করতে হবে, কিভাবে কি করতে হবে, এই সমস্ত কিছু আর কি। এখন ফাইনালি সেই সময় চলে এসছে। বাইকটা এখন বাইরে বের করে দিল, আর উৎপল বলল যে ও আগে একটু চালিয়ে দেখে নিক, তারপরে আমরা উঠে বাড়িতে যাব আর কি। সাবধানে। গাড়ি গাড়ি গাড়ি। তো ব্যাস, ও তো চালিয়ে দেখে চলে এসছে। চলুন তাহলে এবার আমরা বাড়িতে যাই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বাড়িতে যাওয়ার পর। তো এই যে আমরা বাড়িতে চলেও এসেছি। আর সকালে যেহেতু আমি স্নান করেই গিয়েছিলাম, বাড়িতে এসে প্রথমে ফল টল কেটে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তো ঘরের পুজো তো হয়েই গিয়েছে, এবারে চলুন গাড়িকে ছোট্ট করে একটু পুজো দেবো, সেই জন্য জিনিসপত্র গোছাই। আমি মালাটা ঠিক করে নিলাম, আর ফল টল তো আমার কাটা কমপ্লিট। এবার চলুন একটু সিঁদুর গুলিয়ে নিই। ব্যাস, এখন আমি সিঁদুরটাও একটু তেল দিয়ে সেটাকে গুলিয়ে নিয়ে চলুন তাহলে এবার নিচে যাওয়া যাক। সমস্ত কিছু রেডি করে দিয়ে এসছি, আর উৎপলকে বলেছি বাদ বাকি কিছু জিনিস নিয়ে আসতে। উৎপলও নিয়ে চলে এসছে। এবার চলুন দুজনে মিলে ছোট্ট করে আমাদের স্বপ্নের গাড়িটাকে একটু পুজো দিয়ে নিই। দেখুন, আমি তো সমস্ত জিনিসপত্র অবশ্যই জোগাড় করতে পারিনি, আমি যেটুকু পেরেছি সেটুকু দিয়েই চেষ্টা করেছি পুজোটা করার। প্রথমেই আমরা দুজন মিলে গাড়িকে মালাটা পরিয়ে দিলাম, এবং তারপরে সিঁদুর দিয়ে 5টা ফোঁটা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম।
আমি এর আগে কখনো এভাবে গাড়িতে একা একা পুজোও দিইনি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আমাদের যেহেতু দোকান থেকে বেরোতে বেরোতেই অনেকটা লেট হয়ে গিয়েছে, তো এখন পুজো দিতে দিতে না প্রায় 2টো বেজে গিয়েছে। চলুন তাহলে তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে ফেলি। আমাদের ফ্যামিলিতে তো আরও একটা নতুন জিনিস এই যে অ্যাড হলো, আর এরপর থেকে 22শে জুলাই শুধু আমারই বয়স বাড়বে না, সাথে সাথে তারও বয়স বাড়বে। তো এই যে মোটামুটি ছোট্ট করে আমাদের পুজোটা আমরা কমপ্লিট করলাম। আর এখন আমি চাইছিলাম যে গাড়ির মালিককেও একটা ফোঁটা দিয়ে দিই কপালে। তো আমাদের এইটা হচ্ছে, আমরা বাইক কিনতে গেছিলাম, এখান থেকে দিয়েছে। তো চলুন দেখা যাক এর মধ্যে কি আছে। আমি বোধহয় জানি যে এর মধ্যে কি আছে, সবাই জানে, সবাই দেখে বুঝতে পারছে কি আছে। দারুণ তো, খুব সুন্দর না? হ্যাঁ, ওইখানেও রাখার আছে, ভালো ভারী, তাই না? মেটালের, পুরো প্লাস্টিক না। খুব সুন্দর। এটা হচ্ছে আমার বাইক, ওইটা উৎপলের বাইক, আর এটা আমার বাইক। এইটা যখন তুমি চালাবে তখন আমি বসবো, আর ওইটার সময় তুমি বসবে। হ্যাঁ, ওকে ওকে, দেখি কেমন গাড়ি। এ তো 2 কিলো আছে মনে হয়। আজকের দিনটা যেরকম আমাদের জন্য লং একটা ডে, সেরকম একটা স্পেশাল দিন। তো সকাল থেকে এই পর্যন্ত আমাদের তো গাড়ি, পুজো, এই সমস্ত নিয়ে ব্যস্ততার মধ্যে কেটে গেল। তো আমার জন্মদিন নিয়ে বিকেলবেলা ছোট্টখাট্ট একটা প্ল্যান আছে, তো সেটা নিয়ে পরের ভ্লগে আসছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।